মরিল শিশুকালে আমি ঈদগাহের মাঠে দাঁড়িয়ে চিৎকার করে ডেকে ডেকে বলেছিল, চিৎকার করে ডেকে ডেকে বলেছিল, ঈদ সবার জন্য না, যাদের ঘরে বাবা মা বেঁচে আছে ঈদের দিন নিজে গোসল করার আগে মা বাবাকে গোসল করাই দিতে হবে। কারণ একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একটা মা বাবা একটা সন্তানের জন্য যা করে এর কোনো হিসাব নিকাশ খুঁজে মিল করা যায় না। একটা মা একটা সন্তানকে কত দিন খাওয়াই দিছে এর কোনো হিসাব আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বের করতে পারেনি। কত কষ্ট করে বাবা দিন রাত পরিশ্রম করে সন্তানের আবদার পূরণ করার জন্য, গায়ের চামড়া কেটে মা বাবার পায়ের জুতা বানিয়ে দিলেও এর ঋণ শোধ করা যায় না। ঈদগাহের মাঠে একটা কোনায় দাঁড়িয়ে ছেলেটাও ঝরে কাঁদে, আমার নবীজির কথা শুনি। ঈদ সবার জন্য না, মা বাবাকে ঈদের দিন নিজে গোসল করার আগে গোসল করিয়ে দিতে হবে, নিজে পোশাক পরার আগে মা বাবার শরীরে নতুন পোশাক দিতে হবে, সেমাই নিজে খাওয়ার পূর্বে আগে মা বাবার মধ্যে সেমাই তুলে দিয়ে পায়ে হাত দিয়ে সালাম করে মা বাবার দোয়া নিতে হবে। একটা কোনায় যখন ছেলেটাও ধরে কাঁদে, আমার মায়ার নবী দয়াল নবী কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? ছেলেটা বলেছিল, হুজুর আপনি না বললেন ঈদটা সবার জন্য না, আজকের ঈদটাও আমার জন্য না। আমি বাড়িতে গিয়ে কাকে মা বলে ডাক দেবো, কাকে বাবা বলে ডাক দেবো, আমার তো মা বাবা কেউই বেঁচে না। কার পায়ে হাত দিয়ে সালাম করবো, কার মুখে সেমাই তুলে দেবো? আমার মুখ দেখে দুঃখ কে বুঝবে? মা ডাকের মধ্যে যে কত মধু যার নাই সে জানে। হাজার হাজার মানুষকে মা বলা যায়, নিজের ঘরে যদি একটা পাগলি মাও বেঁচে থাকে, নিজের মাকে মা বললে যে আত্মতৃপ্তিটা ঘটে, এটা অন্য কাউকে ডাকলে ঘটে। নিজের বাবাকে বাবা বললে যে আত্মতৃপ্তিটা ঘটে, হাজার হাজার মানুষকে বাবা বললে তা ঘটে না। হুজুর গো, আমি তো ওই রকম একটা এতিম কাঙ্গাল, আমার জন্য তো ঈদ না। আমার হুজুর পাক সে কিনকে রেখে বলেছিল, বাজান রে তোর মতো এতিম কাঙ্গাল আমি তো নিজে জন্মের আগে পিতা মরে মরেছে শিশুকালে আমি পিতার মুখে
আমরা কত মানুষ আছি নিজের মা বাবাকে মূল্যায়ন না করে শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করি। নিজের মা বাবার খবর নেই না, বিয়ের পরে পৃথক করে দেই। ভালো একটু মাছ আনলেও একটু খবর নেই না। অথচ একটা মা একটা বাবা আমরা যখন ছোট ছিলাম নিজে এক টুকরা বড় মাছ খাই নাই যে না এটা আমার সন্তান খাবে, আর আমরা বড় হয়ে সেই মা বাবাকেই ভুলে যাই। আমার নবীজি বলেছেন মক্কায় হজ করতে যাইতে হবে না তার যে ব্যক্তি পিতা মাতাকে কাবা এবং মদিনা ভাববে, তার ঘরে বসেই হজ হবে। পিতা